আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। এত সাহস! আমি যদি দণ্ডকারণ্যে তোমাদের চিতা না জ্বালিয়ে দিই তো আমার নাম শূর্পণখা নয়। আমি রাবণের ভগিনী নই, খরদূষণ আমার ভাই নয়। তখন শূর্পণখা তার ভ্রাতা লঙ্কার মহারাজ রাবণের দরবারে গিয়ে কাঁদতে লাগলো। তোমার নাসিকায় এই আঘাত কিসে? এই আঘাত নয়, তলোয়ার দ্বারা প্রহার করা হয়েছে। কে সেই মানব যে আপন মৃত্যুকে আহ্বান করেছে আমাদের অপমান করে? ইন্দ্র, কুবের, যম আর স্বয়ং বিষ্ণু নিশ্চিন্তে নিদ্রা যেতে পারেন না। যে রাবণ কালেরও কাল, অগ্নিকেও ভস্ম করতে পারে, মৃত্যুকেও মৃত্যুদণ্ড দেওয়ার শক্তি রাখে, তার রাস্তা অবরোধ করার সাহস কার হতে পারে? আর কি করে হয়? আপন ভগিনীর অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য রাবণ সীতাকে হরণ করবার সংকল্প করলেন। সে এক মায়াবী রাক্ষস মারিচকে সোনার হরিণ রূপে পঞ্চবটিতে পাঠালেন। এক অদ্ভুত হরিণকে দেখে শ্রীরাম সীতার কথা মতো সেই হরিণকে মারতে তাকে অনুসরণ করলেন। এই অবসরে রাবণ সীতার কাছে ভিক্ষা চাইতে এলেন আর ছলনা করে তাকে অপহরণ করলেন। রাবণের হাত থেকে কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। থামো, থামো রাবণ, থামো।